সাহেব গাজীপুর থেকে ফোন করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, ওনাকে আমরা কিভাবে শনাক্ত করলাম? দলিল প্রমাণ দিয়ে বুঝিয়ে বলুন। এই অতিথিকে স্বাগত জানাচ্ছি আহমদিয়াতের ভুবনে। আপনার প্রশ্ন একেবারে যথার্থ এবং সঠিক। আপনি জানতে চেয়েছেন কিভাবে বোঝা যায়, কয়েকভাবে বোঝা যায়। যদি আমরা আজ থেকে 127 বছর আগে অবস্থান করতাম, জীবিত থাকতাম, তাহলে আমরা বলতাম একজন দাবি করেছেন, এখন বলো কী কী লক্ষণ থাকার কথা, এই যুগের লক্ষণ কী কী। তখন বলা হতো যে ইমাম মাহদির যুগে শেষ যুগের লক্ষণ 1, 2, 3, 4, 5, 6। সেটা একটা পদ্ধতি ছিল। যদি লক্ষণ মিলে যায় তাহলে ব্যক্তি সত্য, তার দাবির সাথে যুগের চিহ্ন মিলে যাচ্ছে। আবার আজকে 127 বছর পর যখন আমরা বসে আলোচনা করছি, ইমাম মাহদী এসে গেছেন, শেষ যুগ আরম্ভ হয়ে গেছে, ঈসা মসিহ এসে গেছেন, যার আসার কথা রূপকর্থে তিনি এসে গেছেন, এখন এই প্রশ্ন করা উচিত, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অর্থাৎ 127 বছর আগে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করলেন, তিনি এসে যে জামাত প্রতিষ্ঠা করলেন, এই জামাতের মাঝে কি ঠিক সেই কাজই তিনি সম্পাদন করে দিয়ে গেছেন যা সত্য ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের করার কথা? যদি তিনি সে কাজই সম্পাদন করে থাকেন যা তার জন্য নির্ধারিত করা আছে, এবং এই জামাতের মধ্যে সেই লক্ষণই সৃষ্টি হয়ে গিয়ে থাকে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে সৃষ্ট ছিল বা সৃষ্টি হয়েছিল, তবে তার সত্যতা অকাট্যভাবে প্রমাণিত। এখন এটা প্রত্যেকের নিজস্ব রুচিবোধ যে তিনি কিভাবে ব্যাপারটি যাচাই করবেন। কোরআন সুন্নাত হাদিস অনুযায়ী ব্যাপারটা যাচাই করতে পারেন, আবার কোরআন এবং সুন্নাহ এবং হাদিসে বর্ণিত লক্ষণ অনুযায়ী আহমদিয়া জামাতের লক্ষণাবলী এবং চিহ্নাবলী লক্ষ্য করে দেখতে পারেন যে এটার মধ্যে কি সেই বৈশিষ্ট্য সৃষ্টি করে গেছেন মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য জামাতে প্রতিষ্ঠা করেছিলেন, সৃষ্টি করেছিলেন। আমি দ্বিতীয় অংশটা নিতে চাই, কারণ আমরা 127 বছর পর আলোচনা করছি, এটাতে আলোচনা সংক্ষিপ্ত করা সম্ভব। বাকি প্রথম যেটা আমি প্রাথমিকভাবে বলেছিলাম যে যুগের লক্ষণও আপনারা দেখে যাচাই করে সত্যতা যাচাই নিরূপণ করতে পারেন। প্রথম বৈশিষ্ট্য যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে ছিল সেটা হচ্ছে এক ঐশী নেতৃত্ব। একক ঐশী নেতৃত্বের অধীনে একটি জাতি, একটি সমাজ দাঁড়িয়েছিল। ঐশী নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব নয়, আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত নেতৃত্ব। এই জামাত, আহমদিয়া জামাত দাবি করছে ইমাম মাহদী এসে গেছেন, তিনি সত্যবাদী। এই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি এই জামাতের মধ্যে একক ঐশী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন? উত্তর হলো হ্যাঁ। তার জীবদ্দশায় তিনি একক ঐশী নেতৃত্ব প্রদান করেছেন। তার মৃত্যুর পর খলিফা, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, আর বর্তমানে হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ পঞ্চম খলিফার দায়িত্ব পালন করছেন। আমাদের জামাতের বৈশিষ্ট্য, আমাদের কাছে একক ঐশী নেতৃত্ব রয়েছে এবং আমরা এক নেতার অধীনে ঐক্যবদ্ধ। প্রথম লক্ষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি এবং সমাজের সাথে হুবহু মিলে যাচ্ছে। 2, আহমদিয়া জামাতের কি সেইভাবেই বিরোধিতা হচ্ছে যেভাবে আন্তর্জাতিক বলয়ে এবং পরিবেশে এবং পরিধিতে গণ্ডিতে আহমদিয়া জামাতের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের বিরোধিতা হয়েছিল? আহমদিয়া জামাতের ঠিক সেভাবেই বিরোধিতা হচ্ছে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের বিরোধিতা হয়েছিল। কোরআন বলে সত্যবাদী হলে তার জামাতের বিরোধিতা হবেই হবে, তার বিরোধিতা হবে, তার জামাতেরও বিরোধিতা হবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের এই কথা অনস্বীকার্য। অতএব আপনারা দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার নিজের পরিবারের লোকেরা তাদের বিরোধিতা করেছে। আহমদিয়া জামাত যখন সূচনা লগ্নে ছিল তখন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের পরিবারের সদস্যরা তার বিরোধিতা করেছে। তার সমাজ কি তার বিরোধিতা করেছে যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল? হ্যাঁ, মুসলমান সমাজ সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন, মিথ্যা মামলায় জড়িত করে আমাকে যখন আদালতে টানা হলো তখন আমি জানলাম পাঞ্জাবের মৌলবীরা আমার রক্তের পিপাসা রাখে, অর্থাৎ আমার রক্ত খাওয়া, অর্থাৎ আমার জীবন নাশের চেষ্টা করছে তারা। অর্থাৎ যে সমাজে তিনি প্রেরিত হয়েছিলেন পূর্ব পাঞ্জাবে, সেখানকার মৌলবীরা তার জন্য রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো ভূমিকা রেখেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাই হয়েছিল। তার আপন সমাজ তার বিরুদ্ধে চলে গেছিল, যারা তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করত তারা তার বিপক্ষে দাঁড়িয়েছিল। আবার আন্তর্জাতিক বলয়ে কিভাবে বিরোধিতা হয়েছিল মনে আছে? রোমীয়রা সেনাবাহিনী পাঠিয়েছিল,
তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তার সমাজ এবং তার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। ঠিক সেইভাবেই আন্তর্জাতিক চক্রান্তের অধীনে, ষড়যন্ত্রের অধীনে সারা পৃথিবীতে আহমদিয়া জামাতের বিরোধিতা হয় এবং হয়ে চলেছে। কিন্তু সেই বিরোধিতা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল? কখনোই না, তারা বিজয় লাভ করেছিলেন। ঠিক একইভাবে এই জামাত, আহমদিয়া জামাত কি ধ্বংস হয়ে গেছে বিরোধিতার কারণে, নাকি জয় জয়কার চলছে সারা পৃথিবীতে তার? চরম বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় লাভ, এটা সত্যবাদী জামাতের লক্ষণ, ইমাম মাহদির সত্যতার লক্ষণ। এক জামাত সূচনা লগ্ন থেকে বিরোধিতা দেখে আসছে, আর 209টি দেশে আজ ছড়িয়ে গেছে, আর এমনভাবে কার্যক্রম এবং কর্মযজ্ঞ ছড়িয়েছে ইসলামের সপক্ষে, যেটা আর দ্বিতীয় কোনো সমাজ করে দেখাতে পারে নাই। চরম বিরোধিতা, পরম বিজয়, এই ফলাফল যদি বের হয় তাহলে এটা সত্য জামাতের লক্ষণ। যিনি প্রতিষ্ঠাতা তিনি সত্যবাদী। আরেকটি বৈশিষ্ট্য ছিল, আন্তর্জাতিক পর্যায়ে বাইতুল মাল সৃষ্টি করে গেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা খেলাফতের অধীনে। এখন কাদের কাছে আছে সেটা? বাইতুল মাল কাদের কাছে আছে? বাইতুল মাল একমাত্র আহমদিয়া জামাতের কাছে আছে, আর কারো কাছে বাইতুল মালের ব্যবস্থাপনা নাই আন্তর্জাতিক পর্যায়ে। এবং শুরা অর্থাৎ পরামর্শ সভা, পরামর্শের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রসার এবং ইসলামের উন্নতিকল্পে পরামর্শ সভা করে এগিয়ে চলার পদ্ধতি, খলিফার কাছে পরামর্শ নিবেদন করার পদ্ধতি একমাত্র আহমদিয়া জামাতে আছে। আর শেষ করছি একটা বাক্য বলে, খলিফা আহমদিয়াতের কাছে আছে। যেভাবে সত্য জামাত মুসলমানদের কাছে প্রথম লগ্ন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে খেলাফত ব্যবস্থা ছিল এবং এটা সত্য মুসলমান জামাতের লক্ষণ ছিল, আজ সারা পৃথিবীতে ৭২ দল মুসলমানের মাঝে এই খেলাফত নাই। ওই ৭৩তম দল, যেটাকে তারা অমুসলমান বলছে, একমাত্র তাদের কাছে সেই সত্য লক্ষণটি বিদ্যমান। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, শেষ যুগে প্রতিশ্রুত ইমাম মাহদী এসে খেলাফত প্রতিষ্ঠা করে যাবেন। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে স্পষ্টভাবে দুবার খেলাফত প্রতিষ্ঠার ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উল্লেখিত। আর এটাই হচ্ছে আহমদিয়া জামাতের সত্যতার লক্ষণ। যেহেতু এইগুলো ফলে গেছে আহমদিয়া জামাতের মাঝে, তাই মা আনা আলাইহি ওয়া আসহাবি অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতার স্থল হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম।